বাবার বাড়িতে দীর্ঘ 18 বছর থাকার পরও কারো চোখে আমার জন্য ঘৃণা দেখি না, কারো মুখে শুনতে হয় না যে আমি বেয়াদব। কিন্তু শ্বশুর বাড়িতে আসতে না আসতে 2 দিন যাইতে না যাইতেই শুনতে হয়েছে যে আমি বেয়াদব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমার গাছগুলোর কেয়ার করা। এই কয়েকদিন তো প্রচুর পরিমাণে শীত ছিল, এখন তো অনেকটাই শীত কমে গেছে। তো যখন শীত ছিল তখন তেমন একটা কেয়ার আমি করতে পারি নাই, কারণ আমার ছোট বেবি আছে, সবাই জানেন। আর ওকে মানে নিয়ে ব্যালকনিতে যাওয়া, ব্যালকনিতে প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর পরিমাণের বাতাস। আর আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার ক্যাসেটটাও আমার সাথে ঘুম থেকে উঠে যায়। তো এরকম হামতাম করেই কিন্তু আমার গাছগুলোর যত্ন নেওয়া হয় না, গাছগুলো একদম ঝলসে গেছে। ব্যাপার না, এখন ঠিক হয়ে যাবে। তারপর গাছের কেয়ার শেষ, এখন আমার বাচ্চার কেয়ার। বাচ্চার জামা কাপড়গুলো ধুয়ে আমি সকাল সকালে রোদে দিয়ে দিই, কারণ সকাল সকাল রোদে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বাচ্চা মানুষ, বাচ্চাদের হাজারটা লাগে, তারপরও যেন হয় না। মাথায় একটা টেনশন থাকে যে ওর জামা কাপড়গুলো ভিজা, ওকে কি পরাবো বা কি আসবে, এমন একটা টেনশন থাকে। তো যাই হোক, সকাল সকাল যদি জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দেওয়া যায় তাহলে আর ওই টেনশনটা থাকে না। তারপরে চলে আসলাম নাস্তাতে। বাসায় কেউ নেই, যার যার কর্মস্থলে সে চলে গেছে, জাস্ট আমি একাই বাসা। তো নিজের জন্য তেমন একটা নাস্তা আমি তৈরি করি না। মাঝে মধ্যে একটু চা খেয়ে নেই, আর মাঝে মাঝে তো খাইই না। তো আজ অনেক পরিমাণের খিদা লেগে গেছে, ভাবলাম যে কিছু একটা খেয়ে নিই। তো এখানে কি করব, একা মানুষ, একা মানুষের জন্য তো আহামরি নাস্তার কোনো প্রয়োজন নেই। তো আমি একটা গোলা রুটি বানিয়ে নিতে গিয়েছিলাম, ভাবলাম যে একটা গোলা রুটি খালি কিভাবে খাবো, তাই আমি একটু চিজ, ডিম, সস, মানে আজেবাজে যা যা আসে আর কি মাথায়, তাই করে নিলাম। এবার আসি মূল কথাতে, আমার বেয়াদব হওয়ার কাহিনীটা আপনাদেরকে আমি বলি। আমার শ্বশুর বাড়িতে সবচেয়ে বড় বেয়াদব বউটি ছিলাম আমি। বিয়ের পর আমার চলাফেরা আমার শ্বশুর বাড়ির লোকদের মোটেও ভালো লাগতো না। আমার অসময়ে শুয়ে থাকা, আমি একটু বেশি হাসতে ভালোবাসি, আমার হাসি তাদের একটুও ভালো লাগতো না। এমনকি আমার রান্না করা খাবারটাও নাকি তাদের ভালো লাগতো না। আমার এই সালোয়ার কামিজ, পোশাক আশাক কিচ্ছুই নাকি তাদের ভালো লাগতো না। এমনকি আমার ফোন চালানোটাও তাদের ভালো লাগতো না। তবে আমি খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে মাছ। আর আমার হাজব্যান্ডও আমাকে প্রচুর পরিমাণের মাছ কিনে দিত। তো মাছ মাছ কিনে দিত, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই মাছ খেত। ওই যে বলে সবাই মাছ খায় আর দোষ পড়ে বিড়ালের, এমন